বউ, বড় মাছ রান্না করেছো? ইস, মাছটা কেমন আমার দিকে তাকিয়ে আছে। দাও দাও, যতক্ষণ এই মাছকে খাচ্ছি না ততক্ষণ আমার পেট শান্তি হবে না। মা শেফা, বাবা জীবন, কোথায় তোমরা? দেখো দেখো কে এসেছে। হা, 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 হা। এ কি মা, তুমি? ওগো, দেখো দেখো, আমার মা এসেছে। এই দেখো, আমি কত বড় মাছ রান্না করেছি। এসো মা এসো, মাছ দিয়ে ভাত খাবে এসো। শেফা মা, তোর হাতের কতদিন পর রান্না খেলুম, পুরো অমৃত রে মা, অমৃত। মাইরি, কত শখ করে বড় মাছ নিয়ে এসেছিলাম, শেষে কিনা শাশুড়ি মায়ের পেটেই গেল সেই মাছ। তোর সাতর মাথা, কপালটাই খারাপ। মা, তুমি তো আর চলে যাবে, বলো কি কি খাবে তুমি? স্বামীকে সবে আনতে বলবো। বলো বলো, তাড়াতাড়ি বলো। খাসির মাংস, বড় মাছ, ছোট মাছ, ডিম, দুধ, কলা, পোড়া বানলে হয়ে যাবে। হা, 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 হা। ওকে মা, নো প্রবলেম। আরো কিছু খেতে ইচ্ছে হলে বলো কিন্তু। বউ বলো, আজ কি কি বাজার আনতে হবে? এই নাও স্বামী, এসব আনলে হয়ে যাবে। এরে মাইরি, বউ এসব আনলে হবে মানে? কি এগুলো? ওরে বলো, লিস্টটা খুলে দেখো নে। ইরি মাইরি, এত বড় বাজারের ফর্দি। বউ, তুমি কি পুরো বছরের বাজারের লিস্ট করেছো নাকি? আমি খাবো বলে বেটি আমার সব পছন্দের জিনিস লিস্ট করেছে। ইরি মাইরি, শাশুড়ি মা, এতগুলো খাবার আপনি একদিনেই খাবেন? হ্যাঁ খাবে, তাতে তোমার কি স্বামী? যাও তাতে বাজার করে নিয়ে এসে দেখিনি। যাচ্ছি বউ, যাচ্ছি। খুশি শাশুড়ি বাড়িতে এসেছে রে। এই শাশুড়ি মা বাড়িতে থাকলে ফকির হতে আমার একদিনও লাগবে না। না না, তাড়াতাড়ি এই রিক্সাতে করে শাশুড়ি মাকে বাড়ি থেকে তাড়াতে হবে। মাইরি, সেই স্বাদ, সেই এত স্বাদ কে? কি স্বামী, তুমি রিক্সা নিয়ে চলে এসেছো, কিন্তু এদিকে তো মায়ের খাওয়া শেষ হয়নি। ইরি মাইরি, বউ শাশুড়ি মাকে বলো খেয়ে রেডি হতে, বাইরে রিক্সাওয়ালা অপেক্ষা করবে, সমস্যা নেই। এ কি, বেটি আর জামাই বাবাজি আমাকে বাড়িতে পাঠানোর সব ব্যবস্থা করে ফেলেছে? না 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 বাবু, আমি তো এত খাবার রেখে বাড়িতে যেতে পারবো না। কিন্তু কি করে বলবো, আমি আজ নয় আরো কয়েক মাস পর যেতে চাই। জামাই বাবাজি বা কি ভাববে? এর থেকে বরং আমি একটু নাটক করি। হা, হা, হা। কি মা, কি হয়েছে তোমার? কথা বলো মা, কথা বলো। ওগো, কোথায় গেলে? তাড়াতাড়ি ডাক্তারকে ডাকো, ডাক্তারকে ডাকো। এই রে, জামাই বাবাজি আবার ডাক্তারকে আনতে গেল কেন? এই বেটা ডাক্তার তো আমাকে অসুস্থ দেখলে ইনজেকশন দিয়ে দিবে। এর থেকে বরং আমি কয়েক মিনিট শ্বাস আটকে রাখি। বেটা ডাক্তার চলে গেলে আবার একা একা সুস্থ হয়ে যাব। সর্বনাশ, বহুত বড় সর্বনাশ হয়েছে। মিসকে, তোর শাশুড়ি আর বেঁচে নেই, শ্বাস বন্ধ হয়ে মরে গেছে। হায় হায় রে, ডাক্তার বাবু, কি বলছেন আপনি? মা, তুমি আমাকে রেখে চলে যেতে পারো না। ইরি মাইরি, শাশুড়ি মা। বউ, তুমি কান্না করো, আমি খাবারগুলো সরিয়ে ফেলছি। শাশুড়ি মা, খাবারগুলো আপনি খেতে পারলেন না গো। ওরে বেটা জামাই, খাবার ফেলে দিস নে রে, দিস নে। আমি তো খাবারগুলো খাবো। না 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 না, এভাবে আর অভিনয় করলে চলবে না। খাবার আমার চোখের সামনে থেকে উদা হয়ে যাবে রে। এ কি, আমি কোথায়? শেফা, তোরা এভাবে আমাকে ঘিরে রেখেছিস কেন? আমি কোথায়? ওরে বাবা রে, ভূত, মৃত পশু জীবিত হয়েছে। ওরে বাবা রে, বাবা পালাও। কি হয়েছে রে মা? ডাক্তার বাবু আমাকে দেখে পালালো কেন? মানে মা? ওরে বেটি, এটা নিয়ে এত ঘাবড়ানোর কি আছে? তোর বাপ মরে যাওয়ার পর এই প্রথম এত খাবার দেখে টাসকি লেগে পড়ে গিয়েছিল। ভাগ্যিস মরে না গিয়ে বেঁচে ফিরেছি। আমার মনে হয় এরকম খাবার রোজ রোজ খেতে না পারলে আমি খুব শীঘ্রই মরে যাব। না না মা,
মারিনি। বউ ঠিক আছে ঠিক আছে।